সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। সর্বনিম্ন বেতন 20,000 ও সর্বোচ্চ 1,60,000 টাকার সুপারিশ। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক পরিবর্তনের প্রস্তাব নিয়ে এসেছে নতুন বেতন কমিশন। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন 21 সদস্যের শক্তিশালী বেতন কমিশন আজ বিকেল 5টায় প্রধান উপদেষ্টার কাছে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে যাচ্ছেন। এই প্রতিবেদনে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধির যে চিত্র ফুটে উঠেছে তা গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় সংস্কার হিসাবে দেখা হচ্ছে। কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে 20 গ্রেড বা ধাপ পরিবর্তন অপরিবর্তিত রাখা হয়েছে, তবে প্রতিটি ধাপে বেতনের অঙ্কে এসেছে বিশাল পরিবর্তন। সর্বনিম্ন অর্থাৎ 20তম ধাপের বেতন বর্তমানের চেয়ে উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, 20,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে কাঠামোর একদম শীর্ষে থাকা প্রথম ধাপের কর্মকর্তাদের মূল বেতন প্রস্তাব করা হয়েছে 1,60,000 টাকা। এই বৃদ্ধির হার বিশ্লেষণ করলে দেখা যায় সর্বনিম্ন পর্যায়ের কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সর্বোচ্চ 147% পর্যন্ত, আর উচ্চতর এই ধাপে গড়ে 100%-এর মতো। মূলত মূল্যস্ফীতি এবং বর্তমান বাজার মূল্যের সাথে জীবনযাত্রার সমন্বয় করতেই এই ভারসাম্য রক্ষা করা হয়েছে। বেতনের পাশাপাশি অন্যান্য ভাতার ক্ষেত্রেও বড় ধরনের সুখবর থাকছে। উৎসবের আমেজ বাড়াতে বর্তমানে 20% বৈশাখী ভাতাকে বাড়িয়ে মূল বেতনের 50% করার সুপারিশ করা হয়েছে। এছাড়া যাতায়াত ভাতার পরিধি বাড়ানো হয়েছে। আগে 11তম থেকে 20তম ধাপের কর্মচারীরা এই সুবিধা পেতেন, এখন থেকে 10 ধাপের কর্মকর্তারাও যাতায়াত ভাতা পাবেন। বাড়ি ভাড়ার ক্ষেত্রেও কৌশলগত পরিবর্তন আনা হয়েছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত কর্মচারীরা যাতে সুবিধায় থাকে তার জন্য 11তম থেকে 20তম ধাপের জন্য বাড়ি ভাড়ার হার তুলনামূলক বেশি রাখা হয়েছে এবং প্রথম থেকে 10তম ধাপ পর্যন্ত কর্মকর্তাদের জন্য তা কিছুটা কম হারে সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিক এবং 1 জুলাই থেকে এই পূর্ণাঙ্গ বেতন কাঠামো কার্যকর করার চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ধরনের যে কোনো ধরনের নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু রাখুন।